বেশ কয়েকদিন ধরেই আমার চোখে একটু সমস্যার কারণে রান্নাবান্না করে খেতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তারপরও কষ্ট করে রান্না করতে হয় ছেলের জন্য। ছেলেটা যদি আমার কাছে না থাকতো তাহলে আমি রান্নাই করতাম না, কিছু একটা খেয়ে নিতাম। কিন্তু ও তো সারাটা দিন পর স্কুল থেকে আসে, ওকে তো কিছু খেতে দিতে হয়। তাই যতই কষ্ট হোক রান্না তো আমাকে করতেই হয়। চোখ মেলে তাকাতেই অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো বসে কিভাবে সবজি কাটবো আর দাঁড়িয়ে থেকে কিভাবে রান্না করব, তাও কষ্ট করে কয়েকদিন রান্না করে খেয়েছি, কিন্তু এখন আর পারছি না চোখ দিয়ে তাকাতে। 3 দিন ধরে রান্না বান্নায় একদমই অফ, রান্নাই করছি না, মানে পারছি না রান্না করতে। তো 2 দিন আন্টি রান্না করে দিয়েছে, আজকেও দিবে বলেছে। কিন্তু আমি আন্টিকে বলেছি যে আন্টি আজকে আমি নিজেই রান্না করব, শরীরটা একটু ভালো লাগছে। আন্টি বললো যে না, দরকার নেই, আগে সুস্থ হয়ে নে তারপর রান্না করবি। আমি বললাম যে না, একটু সুস্থ লাগতেছে, আমি রান্না করতে পারবো। আসলে এই কথা বলার কারণ হচ্ছে আন্টি কয়েকদিন ধরে রান্না করে দিচ্ছে 3 বেলা, এটা দেখে আসলে আমার নিজেরই খারাপ লাগছে, সেজন্য বলেছি। আসলে ভাত তরকারি রান্না করে খাওয়ার মতো অবস্থা আমার নেই, তারপরও কি আর করার, খেতে তো হবে বেঁচে থাকতে হলে। সারাটা দিন শুয়ে থেকে বিকেল 4টা বাজে উঠেছি শুধুমাত্র ছেলের জন্য। ছেলেটাও সারাটা দিন না খেয়ে আছে। উঠে 2টা ডিম ভেঙে পাউরুটিগুলো ভেজেছি ডিম দিয়ে, আর 2টা ডিম সিদ্ধ করেছি, সাথে দুধ গরম করেছি। এটাই হচ্ছে আজকের খাবার আমাদের। একা থাকা যতটা ভালো আবার ততটাই খারাপ। অসুস্থ হলে কাউকেই পাওয়া যায় না 1 গ্লাস পানি এগিয়ে দেওয়ার জন্য।